আলু সিদ্ধ করে মাছের ঝোল বা আলু গালা মাছের ঝোল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। প্রথমে আলু সিদ্ধ করার জন্য একটি ডেকচিতে পরিমাণ মতো জল ও আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি ওই একই পাত্রে ভাত এবং আলু একসাথে সিদ্ধ করে নেব। আমি ভাতও রান্না করব এবং আলু সিদ্ধ করে নেব। আমি ভাতের পাত্রেই আলু সিদ্ধ করে নিচ্ছি। এরপর মাছে পরিমাণ মতো নুন ও হলুদ মিশিয়ে মেখে নিই, ভালো করে মেখে নিচ্ছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিই। তেল গরম হলে তাতে মেখে রাখা মাছের মুড়ো দিয়ে দিই। মাছের মুড়ো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিই। আমি সরপুঁটি মাছের মুড়ো নিয়েছি। মাছ ভাজা হলে তুলে নিই। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এইভাবে তরকারি রান্না করে খেতে পারেন। এরপর দুটো বড়ি ওই তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিই। শুকনো লঙ্কা, তেজপাতা ও দারচিনি দিই। আমি একটি সাদা এলাচও সঙ্গে দিয়েছি। এরপর সামান্য একটু জিরা দিই। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিই। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই। এরপর ভাতের হাঁড়ি থেকে আলুগুলো বের করে হাতের সাহায্যে ভেঙে নিই। যেমন পরিমাণ করতে চান আপনি একদম টোটালি আলু গলাও দিতে পারেন। এরপর পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিই। 2-3 মিনিট ভালো করে ভেজে নিই। এরপর আদা জিরা বাটা দিয়ে একটু জল দিই, যাতে মশলাটা ভালোভাবে মিশে এবং ভাজা যায়। মশলা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিই। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই, যাতে তাড়াতাড়ি ঝোলে বলক ওঠে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছের মুড়ো ওই তরকারিতে দিয়ে দিই। সামান্য একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই, যাতে মাছের মুড়োটা পরিপূর্ণভাবে কুক হয়। আমি মাছের মুড়ো উল্টো পাল্টে দিচ্ছি, যাতে উভয় পিঠ ভালোভাবে কুক হয়। এরপর তরকারি তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেডি আমার আলু সিদ্ধ করে মাছের তরকারি। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই।